ইয়াবুদুন আজকে তো সূরা ফাতিহার মতো মুখস্থ হওয়ার কথা তো অবশ্যই কি হয় হুজুররা এত বেশি ওয়াজ করে এই আয়াত নিয়ে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সারা আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু কিছু জায়গায় কোরআনুল কারীমে জিনের কথা বলেছেন। তার অন্যতম একটি জায়গা হলো সূরা আ'রাফ 29 আয়াত। আল্লাহ বলেন ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইসতামিউনাল কুরআন। আর আমি যখন জিনের একটি দলকে আপনার দিকে ফিরিয়ে দিলাম ইসতামিউনাল কুরআন, তারা কোরআন শ্রবণ করেছিল। ফালাম্মা হাদারুহু, যখন তারা তাদের শরীয়তের নিকট উপস্থিত হয়েছিল বলেছিল আনসিতু। ফালাম্মা হাদারুহু শরীয়তিনা, যখন তারা ওখানে আপনার মজলিসে যখন উপস্থিত হয়েছিল বলল আনসিতু, চুপ করো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, যখন পড়া কমপ্লিট হয়েছিল তারা তাদের কওমের কাছে গিয়ে এই কওমের লোকজনকে ভয় দেখিয়েছিল, বলেছিল আমরা মুসার পর এমন কিতাব শুনেছি যার আগে শুনি নাই, যে মুসা কিতাবকে সত্যায়ন করে, সঠিক পথ দেখায়, সিরাতে মুস্তাকিম দেখায়। এই কওম আল্লাহর পথে আহ্বানকারী দায়ীর কথা শোনো, তার প্রতি বিশ্বাস করো, আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন এবং কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই সকল কথা জিনদের কথা। ঠিক জিনদের সাথে কোথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল? এটা দেখা হয়নি, দেখা হয়েছিল পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় দাওয়াতের জন্য বের হতেন। কখনো মিনায়, কখনো মুজদালিফায় যখন লোকের সমাগম হতো হজের মৌসুমে, আবার কখনো উকাজের বাজারে, উকাজ একটা বাজার মান্ডি, মার্কেট সেই সময়কার, এবং বড় বড় মেলা বসতো। তো মেলা বসতো, লোক হইতো, তো যখন লোক সমাগম হতো আল্লাহ নবী সেখানে গিয়েও কি করতেন? দিনের কথা বলতেন, কোরআনের কথা বলতেন। তো গিয়েছিলেন লোকাদের অদূরে বাতানে নাখলা নামক জায়গায়, সেখানে তিনি রাত ছিলেন, সকালে ফজরের সময়, তখন তিনি কোরআনুল কারীম পড়ছিলেন, সাথে সম্ভবত বেলাল ছিলেন হয়তো। ফজরের নামাজ, আল্লাহু আকবার, ফজরের কিরাত যখন হয় তখন ফেরেশতারা সেখানে থেমে যায়, ফেরেশতারা শোনে। আল্লাহু আকবার। তো জিনরা যাচ্ছিল, তাদের একটা টিম ওই এলাকা দিয়ে যাচ্ছিল। আল্লাহর কালাম যখন শুনতে পেয়েছিল তখন তাদের দলের লোকজনকে বলে স্টপ স্টপ, থামো থামো, চুপ চুপ, আনসিতু স্টপ, আনসিতু মানে কি? স্টপ, শোনো। তখন তারা পুরো টিমটা মনোযোগ দিয়ে শুনছিল। বলে কি বুঝলা? বুঝলাম তো, এটা তো ঐশী কালাম, আল্লাহর কালাম। জিনরা অনেক দিন বাঁচে, তাই না? 1000 বছর বাঁচে, 2000 বছর বাঁচে। তো মুসার কালাম তারা শুনেছিল, বলছে যে মুসার পরে এই কথার কথা শুনলাম। আল্লাহ নবী থেকে মুসা আলাইহিস সালামের 1000 বছর, তাহলে বোঝা গেল যে 1000-এরও বেশি বছর তারা কি বেঁচে ছিল। মুসার পরে এরকম কালাম বেরাই শুনি। চলো ঠিক আছে। শোনার পরে তারা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছিল, তারা এই কালাম বলল। এরপরে তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে পুরো আত্মবদ্ধ করে বলেছিল যে তোমরাও কবুল করো, এটা আল্লাহর দায়ী। কার দায়ী? আল্লাহর দায়ী। বিশ্বাস করো, আল্লাহ মাফ করে দিবে। যাকে সাড়া না দিলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, এই কথা তারা বলেছে। পরে তাদের ওই টিমটা, পুরো দলটা, সম্প্রদায়টা তারা কি মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ নবী এই ঘটনা জানেন নাকি? এখনো জানেন নাই। এই যে ঘটনা ঘটে গেল জানেন নাই, আল্লাহ পরে জানাই দিয়েছেন সূরা আকাদের মধ্যে। ঘটনা কিন্তু এগুলো ঘটে গেছে আপনারা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
পারমিশন দিলেন, তাহলে এবার জিনদের সাথে দেখা করতে যান। কোথায় যাব? আল্লাহ বলে দিলেন অমুক অমুক জায়গায় যান। সেখানে গিয়ে জিনদের সাথে সাক্ষাৎ করেছে। মক্কায় একটা মসজিদ আছে, জিন মসজিদ, মসজিদুল জিন আছে না? হাজিজা পাহাড়ের জিন ধরে আলাদা মসজিদুল জিন। মসজিদুল জিন হলো মক্কায় বিবি খাদিজার যে কবরস্থান জান্নাতুল মালা, ওই রোডে ঠিক আগে দিকে, ঠিক আছে? ওইখানে জিন মসজিদটা, ওখানে জিনরা নামাজ পড়ে নাকি? না, ওই মসজিদে জিন, জিন যেটা সেখানে কিন্তু মানুষই নামাজ পড়ে। মসজিদে জিন মানে মনে করেন না যে জিনরা আসে নিয়মিত নামাজ পড়ে। তো মসজিদে জিন নামকরণ কেন করা হয়েছে? মসজিদে জিন এ কারণে যে ওই জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে, ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে ওখানে গিয়েছিলেন। বেশি দূর না, কাছাকাছি এই জন্য ওখানে পরবর্তীতে একটা মসজিদ তৈরি হয়েছে আর কি, যেটা মসজিদ থেকে মসজিদুল জিন করছে। কারা করছে জানি না, তবে তুর্কিরা এই কাজগুলো করতো। তুরস্করা এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় তারা মসজিদ করতো। হয়তো মেবি ওরাই করছে, ইতিহাস আমাকে জানতে হবে। তো ওইগুলো মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো, এই জায়গাগুলোতে তারা একটা একটা মসজিদ করে দিয়েছে, দিয়ে স্মরণে রাখার জন্য। হ্যাঁ, যেমন আপনার মসজিদে নববীর সামনে 2-3টা মসজিদ আছে। এটা মসজিদে আলী, মসজিদে ওসমান, মসজিদে গামামা। হ্যাঁ, মসজিদে গামামা মানে হলো আল্লাহ নবীকে ছায়া দেওয়া, মেঘের ছায়া। ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়তেন, তারপরে হলো ইস্তিসকার নামাজ পড়তেন। ইস্তিসকা বুঝেন তো, মানে বৃষ্টির নামাজ। যখন পড়তেন তখন আল্লাহ নবীর মাথার উপরে ছায়া গামামা, মানে গরমের মধ্যে একটা মেঘের দিয়ে দিয়ে। এই জন্য ওরা মসজিদে, তুর্কিরা একটা নাম দিয়ে গেছে কি, মসজিদে গামামা। হ্যাঁ, এরপরে দেখবেন খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল, ওই জায়গায় 7টা মসজিদ, মসজিদে সাবা, ধারাবাহিকভাবে ওটাকে স্মৃতি বিজড়িত করে রাখা। দেখো আমি ওই স্মৃতিতে যাচ্ছি না। হ্যাঁ, ছোট ছোট মসজিদ, ওগুলো মসজিদ কিন্তু মানে যার স্মৃতির জন্য আর কি। হ্যাঁ, এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, এখানে একটা মসজিদ। মসজিদটা মানে তুর্কিদের এক একজনের এক একটা অভিরুচি থাকে, দেখবেন। হ্যাঁ, কারো অভিরুচি থাকে বাড়ি বানানো, কারো আবার মানে একটা থাকে যে খাইতে পছন্দ করে, খাবার সম্পর্কের কথা বললাম না, এক একজনের এক এক ধরনের দিক থাকে। তো তুর্কিদের এই রুচি ছিল ছোট ছোট করে মসজিদ, নামাজ পড়ুক না পড়ুক 2-4 বছর, কিন্তু ওখানে একটা স্মৃতি বিজড়িত জায়গা, ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জিনদের কথা এখানে বলেছেন। এখান থেকে যে শিক্ষা হলো সেটা হলো, জিনরাও কিন্তু মানুষের মতো তারা ভালো মন্দ রিয়ালাইজ করতে পারে। তাদের মধ্যে ভালো মন্দ 2 শ্রেণীর মানুষ আছে, এটাও বোঝা গেল। 3 নম্বর হলো, তাদের মধ্যে সকল মানুষ আছে যারা কল্যাণের দিকে কি করে, আহ্বান করে। এই সকল কথা এখান থেকে বোঝা গেল। আচ্ছা, চলুন এবার সামনে চলুন, আমরা একটু সূরা হুজুরাতে চলে যাই। 7 নম্বর পারা, সূরা হুজুরাত, আয়াত 18, আয়াত 20, 2 রুকু, 106 নম্বর অবতরণের বিবেচনায়। প্রিয় হাজিরিন, 49 নম্বর সূরা, ধারাবাহিকতার দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে 106 মাদানী সূরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শুরুটা করেছেন আল্লাহর হক দিয়ে, এরপরে নবীর হক দিয়ে। আল্লাহর হক সবার আগে, ঠিক না? তারপরে কি নবীর হক। তো নবীর হকের কথা বলতে গিয়ে কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের উপরে উচ্চ করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি, উচ্চ আওয়াজে তার সাথে কথা বলো না। তোমরা একে অপরে যেমন জোরে জোরে কথা বলো। তোমাদের আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তোমরা টেরও পাবা না। আল্লাহ নবী
আদব বা নবীর প্রতি শিষ্টাচার মতের বলতে গিয়ে আল্লাহ সূরা হুজুরাতের দুই আয়াত, দ্বিতীয় আয়াত কথা বলেছেন। এই আয়াতে নবীর আওয়াজের উপরে, নবীর আওয়াজের উপর আওয়াজ করতে কি করেছে না করা হয়েছে, আর জোরে জোরে কথা বলতে নিষেধ করছে। কেন বললেন এই কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কাফেলা আসছে, কাফেলা বলতে একটা প্রতিনিধি দল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রের লোকজনের মধ্যে একজন আমির ঠিক করে দিলেন, আমি গোত্রপতি। কাকে গোত্রপতি করা যায়? কালকে বলেছিলাম আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ সাপেক্ষে কাজ হবে। কি হবে? নাকি নাচ দিতে যা মনে যেতেই হবে? পরামর্শ সাপেক্ষে হবে, ঠিক আছে? পরামর্শ সাপেক্ষে কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শদাতা আল্লাহ নবীর কাছে অনেকেই থাকতেন, বিশেষ করে দুইজন ওজির সবসময় থাকতেন, একজন আবু বকর আর একজন ওমর রাদিয়াল্লাহু আনহু। নাম প্রস্তাব, হযরত আবু বকর একজনের নাম প্রস্তাব করলেন, হযরত ওমর করলেন আরেকজনের নাম। হযরত আবু বকর বললেন আমির ফুলানা, আকরা ইবনে হাবিস সম্ভবত। ওমর বললেন আমির আল কাকা ইবনে মা'বাদ। কাকা নাম কাকা, কাকা কাকা যাবে না, কাকা, ঠিক আছে? বাংলায় বলে কাকা, কাকা কাকা। আর উনি বললেন আকরা, আকরা। তো এটা নিয়ে প্রত্যেকেই তার নিজস্ব মতামতে অটল। দেখুন, প্রত্যেকের নিজস্ব মতামত জোরালো ভাবে কি করা যায়, পেশ করা যায়। আপনি যেটা বলতে চান সেটা জোরালো ভাবে পেশ করেন। জোরালো মানে চিল্লাই না, মানে দলিল প্রমাণ শক্তির মাধ্যমে, মানে শক্তিশালী দলিলের মাধ্যমে। জোরালো ভাবে মানে কি? চিল্লাই না। কে একজন কোন চিল্লাই মাকে কম দেয় না, চিল্লাই না, দলিল প্রমাণের স্ট্রং বা শক্তিমত্তার মাধ্যমে। তো প্রত্যেকেই তার পক্ষে কি করতেছে, দলিল দিচ্ছে। মানুষ তো মানুষ না, মানবীয় কিছু দুর্বলতা তাদের মধ্যে আছে, তবে তারা শ্রেষ্ঠ, উম্মতের শ্রেষ্ঠ। আল্লাহ আবু বকর যখন ওমরের পীড়াপিড়ি দেখে বললেন আদাবতা খিলাফি, আমি যদি কই আপনি তার উল্টোটা বলতে পারেন, আপনি আমার বিরোধিতাই করতে চান মনে হইতেছে। হযরত ওমর বলেন মা আরাদতু খিলাফা, না আমি আপনার বিরোধিতা করতে, আমি আমার কথাটা আমি জোরালো ভাবে পেশ করলাম, কেন তাকে আমি করা যায়? এই কথা বলতে গিয়ে দুইজন যখন কথা বলতেছে আল্লাহ নবী শুনতেছেন, কিন্তু আর বলা যায় এক ধরনের বাহাস, তর্ক করবো না, বলবো বহস। বহস করতে গিয়ে দলিল পাল্টা দলে দিয়ে দেখে আওয়াজটা একটু স্বরটা উঁচু হয়ে গিয়েছে, আল্লাহ নবীর স্বর থেকে আওয়াজটা বড় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আওয়াজ দিলেন, এবার আল্লাহ আওয়াজ দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। মতামত গাই দাও, আমার নবী আছেন না বসে, তোমরা যে তর্কাতর্কি করতেছো, খুব ভালো কথা, নবীর আওয়াজের উপরে আওয়াজ হয়ে গেল না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহি বা'দিকুম লিবা'দ, তোমরা তার সামনে এত জোরে কথা বলবো না যে একজন আর একজনের সামনে যেমন জোরে জোরে কথা বলা হয়, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এবার দুইজনে তো কি করছেন, বিপদে করছেন, কান্নাকাটি দুইজনই। হযরত ওমর তো ঘরে গিয়ে দরজা দিয়ে কাঁদলেন, আর ওপর আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষমেশ মীমাংসা করে দিলেন, দুজনকে মিলাই দিলেন। হ্যাঁ, হযরত ওমর মাপ চায়, আবু বকর মাপ চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক সাহাবী তো ঘরে চলে গেছে, আর বের হয় না, বলে ওমকে আসে না কেন? ডাকো, আসছে। বলে আসো না কেন? বলে আমার তো এমনি স্বভাবজাত, স্বভাবগত ভাবেই আমার আওয়াজ তো কি উঁচু, আমি তো আসলে না, তুমি এর মধ্যে নাই, তোমার আওয়াজটা একটু লাউড।
অনেক মানুষ আছে তার বয়সটা এরকম, তাদেরকে মাজুর মনে করতেন, মনে কারোর সাথে ভালো কথা সালাম দিলে মনে হয়তো ধমক দিতেছে, অথচ সালাম দিতেছে, ভালো মন্দ জিজ্ঞেস করতে মনে হয় ধমকাইতেছে, আসলে ধমকাইতেছে না, তার আওয়াজ পেয়ে যাবো। আবার কোন কোন ব্যক্তি আছে স্লোগান দিতে গেলে মনে হইতে যে কানে কানে কথা কইতেছে, আওয়াজ এরকম কি সবাই তো সমান হয় না, হয় নাকি? আওয়াজ কণ্ঠস্বর সবাই তো হয়। আল্লাহ এক একজনকে এক এক ধরনের দিতেন। হ্যাঁ, কবি বলেছেন প্রত্যেক ফুলের আলাদা দাম, কোনটা একটু কড়া, কোনটা বেশি। আল্লাহ উলামায়ে কেরাম এখান থেকে তাফসীর কারকটা বলেছেন, এখান থেকে বোঝা যায় সম্মানী মানুষকে সম্মান করা এবং তার সামনে জোরে কথা বলা নিষেধ। কোন মুরব্বী লোক আছে, হোক উনি বাবা, হোক উনি দাদা, হোক তিনি শিক্ষক, কিংবা হোক তিনি আলেম, আলেমরা সমাজের সম্মানিত, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওনার সম্মানিত, পিতামাতা সম্মানিত, তারপরে হলো শিক্ষকরা সম্মানিত। শিক্ষক আপনার থেকে বয়সে ছোট, কিন্তু তারপরে আপনার কাছে সম্মানিত, ঠিক আছে? তো ওনাদের সামনে উঁচু আওয়াজে কথা বলাটা শিষ্টাচার বহির্ভূত। শিষ্টাচার কি? বহির্ভূত। উঁচু আওয়াজে উঁচু গলায় কথা না বলা যায়। অনেক সময় আমরা কম বয়সীরা মুরব্বীদের সামনে উঁচু গলায় কথা বলে, অনেক সময় শিক্ষকদের সামনে বা আলেমদের সামনে উঁচু আওয়াজে কথা বলি। এগুলো সবগুলো কি শিষ্টাচার বহির্ভূত। কথা বুঝাতে পারলাম? আল্লাহর নবীর জীবদ্দশায় যেমন আল্লাহর নবীর সামনে উঁচু গলায় কথা বলা নিষেধ, নবীজির ইন্তেকালের পরে ওনার কবরের কাছে গিয়ে উঁচু গলায় কথা বলা, স্লোগান দেওয়া নিষেধ। এটা মাথায় রাখতে হবে। যারা জিয়ারতে যান ওখানে আদর রক্ষা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। ওখানে গিয়ে অনেক সময় সেলফি তোলে, ছবি তোলে, এই করে ওই করে, এগুলো নিষেধ। ওখানকার ইমাম সাহেবেরাও নিষেধ করেন, কিন্তু মানুষ শোনে না। আমি একবার একটা ধমক লাগে বন্ধ করছিলাম, সময় আগে লাইভ করে কি কোন যুগে বললাম, আর এই ইবাদত করতে গেছে নাকি প্রদর্শনী করতে গেছে, কম তো আমরা তো অফ করতেছি, তোরা দেখ আমি তো অফ করতেছি, এখন আমরা সাই করতেছি আর কি এরকম এগুলো খারাপ কাজ, ভালো না। আপনি ইবাদত করতে গেছেন ভাই, আল্লাহ যদি কবুল করেন তাহলে আল্লাহ ওটা লাইফ দেখাবেন, সময় মতো জায়গা মতো দেখাবেন। আর যদি উনি কবুল না করেন আপনার লাইফ দেখায় লাভটা কি, তাই না? আশা করি তাহলে একটা গল্প মনে পড়ে, ভালো করে খেয়াল করে শুনেন, না বলে ভাবতেছি না। আমি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে একটা মেয়ে তার বিয়ে হবে, তো তার বান্ধবীরা আসছে কাছে, খুব সাজাইতেছে, এই করতেছে, খুব হাসি খুশি, খুব আনন্দ ভর্তি করতেছে। মেয়েটার মুখ খুব গম্ভীর, হাসি খুশি নেই। তো তার সাথীরা সঙ্গীরা দিদিরা, আমার আজকে একটা খুশির দিন, তো এরকম মুখ পড়া যায়, সমস্যা নেই, নাকি তোর অন্য কোনো থেকে কোনো এঙ্গেজমেন্টের আসছে হয় না। আসলে ঘটনাটা সেরকম, কি তোর মন খারাপ তখন, আমি অন্য কিছু চিন্তা করতেছি, তোরা সাজাইতেছ, সব কিছু ঠিক আছে, তোরা খুব খুশি করে, তোরা বইতেছ, প্রশংসা করতেছে, খুব ভালো লাগতেছে, আমি অন্য কিছু চিন্তা করতেছি। অন্য কি চিন্তা করতেছিস? আমি চিন্তা করতেছি তোরা আমাদের জান লেগে সাজাইতেছ বাসর ঘরে, ওই লোকটা যদি আমার পছন্দ না করে, তার কাছে যদি আমি পছন্দ না হই, আমার এই সাজানো গোছানো তোমরা যাই প্রশংসা করো, তার কাছে যদি আমি পছন্দ না হই, তার কাছে যদি মূল্যায়ন না থাকে, তাহলে তো তোমাদের এই প্রশংসার কোনো কি নেই। কথা বোঝাতে পারবো না? ভাই, আপনার দুনিয়ার মানুষ আপনার প্রশংসা পঞ্চমুখ, অমুকে বলছে আপনি খুব ভালো মানুষ, ভাই আপনি এই, আপনি সেই, আপনি সমাজের এই, আপনার প্রশংসার বন্যায় ভেসে যাবে। আপনি আর কি কি আছে, তো আপনার প্রশংসা ভাষায় দিতেছে আর কি সব। আল্লাহ যদি কিয়ামতের দিবসে বলে, বান্দা দুনিয়ার মানুষদের প্রশংসা করছে, ভালো হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, পাইয়ে গেছোস, যা পাইছোস, আমার কাছে ওটার কোনো মূল্য ছিল না, তাহলে আপনার কি অবস্থা হবে?
করলাম। আল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের আমলের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক দান করেন। আমিন। শেষ একটা কথা বলে শেষ করছি, সূরা হুজুরাতের এটা আমি না বলে পারছি না, 6 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল সুন্দর একটা দিয়েছেন সব সময় সব কালের জন্য। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, কোন ফাসিক যদি তোমাদের কোন নিউজ দেয়, খবর দেয়, যাচাই করো। কেননা যাচাই করা ছাড়া যদি বিশ্বাস করো, ওই অনুযায়ী যদি ডিসিশন নাও, তোমরা অনেক বড় ক্ষতি করে তোমরা জানতে পারবে না। বিষয়টা ছিল হলো, আল্লাহ নবী একজনকে যাকাত কালেক্ট করতে পাঠিয়েছিলেন একটা কওমের কাছে, কিন্তু ওই কওম বা গোত্রের সাথে তার পুরো একটা লেনাদেনা ছিল, যার কারণে সে ওই কওমের কাছে যাইতে ভয় পাইতেছে, যদি মেরে আলে খুন করে অথবা ক্ষতি করে। সে না গিয়ে ওখান থেকে ফিরে আসছে, ফিরে এসে আল্লাহ নবীর বলছে ওরা যাকাত দিব না। দেখেন অবস্থা। এরকম ভুল ইনফরমেশনের কারণে কিন্তু সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অনেক সমস্যা হয়, হয় না? ভুল ইনফরমেশন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় কথা। আল্লাহ নবী মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যে সৈন্য অভিযান পাঠাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাযিল করে দিলেন যে কোন ফাসিক যদি কোন নিউজ দেয়, যাচাই বাছাই না করে যদি এটা পদক্ষেপ নেন, ক্ষতি কিন্তু নিজেদেরই হবে। সতর্ক করে দিলেন। কি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবৃত্ত হলেন। টাকাই দিল। আসলে ওদের সত্যি কথা হলো কি, আসলে আমি ভয় পাইতেছিলাম যে এখন কি করবো সেটা নিতে পারছি। তো এই জন্য আপনি যখন কেউ আপনাকে কোনো নিউজ দিচ্ছে, কোন সোর্স আপনার আসতেছে নিউজ সংবাদ, ওই সংবাদের সাথে সাথেই আপনি ওই অনুযায়ী ডিসিশন নিতে গেলে ক্ষেত্র বিশেষ কিন্তু ভুল করবেন, এবং এই ভুল পদক্ষেপের কারণে অনেক সময় অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য যা শুনবেন তাই প্রচার করবেন না, যা শুনবেন তাই সাথে সাথে বিশ্বাস করবেন না। আচ্ছা, দেখি এটা যাচাই বাছাই করি, কি করি? যাচাই বাছাই করি। ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝান। হ্যাঁ, ফেক নিউজ, সেটি করে আমার ফেক নিউজ। আর এই যে এখন গুজবের যুগে এসে অনলাইনে কত গুজব ছড়ায়, গুজববাজ, বিভিন্ন গ্রুপ আছে, গুজববাজ গ্রুপ, গুজব নিউজ, এমন কোন গুজব নিউজ, আর কিছু ধর্মীয় ইমোশন তৈরি করে। এখানেও কিছু আমল আছে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে পরে গেছে আপনার মিথ্যা কথা। আল্লাহ হেফাজত করুন।